মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর সৈয়দপুর এলাকায় বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ শুরু করেছেন 2 ইউনিয়নের বাসিন্দারা। পরিবেশবিদরা বলছেন, অবৈধ এই বাঁধ নির্মাণ করা হলে নদী তার স্বাভাবিক গতিপথ হারাবে। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজিদ আলমের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ সদরের বেতিলা মিত্রা ইউনিয়নের সৈয়দপুর এলাকার কালীগঙ্গা নদীতে আড়াআড়িভাবে মাটি ফেলে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করছেন স্থানীয়রা। নদী তার গতিপথ পরিবর্তন করায় সৈয়দপুর অংশ ক্রমে শুরু হয়ে আসে। এছাড়া খেয়া নৌকায় নদী পারাপারের সময় ও টাকা ব্যয় সহ কৃষি পণ্য আনা নেওয়ায় সমস্যা হওয়ায় রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে জানান স্থানীয়রা। খেওয়ালারে প্রতি বছর মনে করে যে একবার মিনিমাম যে কিনা সর্বনিম্ন দিন আইনা দিন খাইতেছে তারও মনে করে যে 1 মণ করে দাম ধরা হয়। এরা সবজি টবজি আমরা এই নৌকা কারণে নিতে পারি না। নদী তো প্রচুর কচু থাকে, জায়গাতে নদী পার হইতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়, সেক্ষেত্রে বাজার ভেঙে যায়, আমরা পণ্যের দাম পাই না। দুধ নিয়ে আমরা পালোরা বাজার যাইতে যেতে বিক্রি হয়ে যায়, আমরা ন্যায্য মূল্য পাই না। এর জন্য আমরা খেওয়া পালোরা পাই না। আমরা শেষ পর্যায়ে নিজেরা 2000, 1500 করে টাকা দিয়ে আমরা নিজ অর্থায়নে এই রাস্তাটা আমরা করছি। ভালো রাত্রে করবার গেলে কয় কি আপনি নদীর খরচ হবে না, ভালো করে মেয়ে বিয়ে দিয়ে ফেন, ভালো করে ছেলে বিয়ে করে ফেন। তবে এই উদ্যোগের বিরোধিতা করেছেন পরিবেশবিদরা। তারা বলছেন, বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করা হলে নদী তার স্বাভাবিক গতিপথ হারাবে, মাছ উৎপাদন কমে যাওয়া সহ প্রাকৃতিক নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। নদীর উপরে বাঁধ দিয়ে তারা সহজভাবে যাতায়াত করার জন্য একটা ব্যবস্থা বা উদ্যোগ নিয়েছেন। এই কারণে ওই যে পানিটা, যেটুকু পানি থাকে এই পানিটা কিন্তু একসময় পচে যাবে, দুর্গন্ধ ছড়াবে, এবং আমাদের যে প্রাকৃতিক মাছের যে অভাব আমরা বলি, সেই প্রাকৃতিক মাছ কিন্তু আর এখানে উৎপন্ন হবে না। নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণকে আইনের লঙ্ঘন হিসেবে দেখছে প্রশাসন। ওই এলাকায় একটা ব্রিজ হওয়ার কথা, এখন এটা তো লোকজন আমার কাছে মনে হয় যে বেআইনি কাজ করেছে। তারা রাস্তা যদি এরকম করে, এখন আমাদের সরকারের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে এই ধরনের কেউ যদি নদী ভরাট করে বা খাল ভরাট করে বেআইনিভাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার। আমরা সেই ব্যবস্থায় নিব যদি তারা আবার ওইটা ঠিক আগের অবস্থায় না ফেরত নিয়ে যায়। নদীটির ওপর সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। সে দাবি পূরণ না হওয়ায় সদরের সঙ্গে যোগাযোগ রক্ষায় শেষ পর্যন্ত বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।